আচ্ছা, এখন আশা করি দেখা যাচ্ছে। দেখা না গেলে তো বলতে নিশ্চয়ই তোমরা। একটা আর্টিকেল, ইন্ডাস্ট্রি 4.0 চ্যালেঞ্জেস, অপরচুনিটিস অ্যান্ড স্ট্র্যাটেজিক সলিউশনস ফর বাংলাদেশ, ডক্টর আবুল বাশার ভুঁইয়া এবং আরো কিছু অথর আছে। আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন এই আর্টিকেলটা যে পড়াবো এটার মধ্যে একটা মানে একটা ব্যাপার আছে। ধরো ইন্ট্রোডাকশনে যা লেখা আছে, এই লেখাগুলা, ইন্ট্রোডাকশনের এই লেখাটা আবার এই যে কনসেপ্ট অ্যান্ড রোবাস্টনেস অফ ইন্ডাস্ট্রি 4.0, এখানে এসে অনেক পুরাটাই অলমোস্ট রিপিট হয়েছে অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু রিপিট হয়েছে। তারপরে পরে গিয়ে আবার যখন আরো অন্যান্য হেডিং এ যেসব লেখা আছে, ইস্যুস, চ্যালেঞ্জেস, অপরচুনিটিস, স্ট্র্যাটেজিক সলিউশন, সেখানে গিয়েও দেখবে আগের কথা একদম সেন্টেন্স বাই সেন্টেন্স রিপিট হয়েছে। তো এই জন্য পড়াচ্ছি, কিন্তু যখন দেখবো যে রিপিট হচ্ছে তখন হয়তো ওই জায়গাগুলো ছেড়ে দিব। হ্যাঁ, ওগুলো তার বোঝানোর বা পড়ানোর কিছু নাই। তো শুরু করি আমরা। এখানে প্রথমে বলছে যে during the last few decades, technology is evolving with profound phase, velocity, and impact, and that swift digital technological advancement have brought fourth and fourth industrial revolution or industry 4.0 in front of us. তারপরে এখানে বলেছে যে এত রিডিং করতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। এটা তারপরে বলেছে যে ইন্ডাস্ট্রি 4.0 এই টার্মটা জার্মানিতে প্রথম 2011-এ প্রথম এটা কয়েন্ড হয়েছে। এটা ইজ এ টেকটনিক শিফট ইন দ্য গ্লোবাল ভ্যালু চেইন and transforming manufacturing units into a small factories virtually, and customizing products or introducing new operation models. এটা তারপরে বলেছে যে the world is amid revolutionary digital technology that transforming societies and global production and economy in a sophisticated and integrated approach. The fourth industrial revolution introduced the adoption and integration of disruptive technological tools and cyber physical system. Fourth industrial revolutionটাকে সাইবার ফিজিক্যাল সিস্টেমের বলা হয়, যে সাইবার ফিজিক্যাল সিস্টেমের একটা ব্রেক থ্রু। এখানে কি কি আছে? এখানে আসলে মেইনলি আছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, রোবোটিক্স, আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, autonomous vehicles, 3D printing, nanotechnology, biotechnology, material science, energy storage, and quantum computing, etc. আরো অনেক জিনিস আছে, এটসেট্রা বলছি আমরা আপাতত, হয়তো ভবিষ্যৎ মানে ফিউচারে আরো কিছু অ্যাড হবে। and content that transmit digital information. Adoption of Industry 4.0
leverages the value chain of businesses that enhances the connectivity and horizontal and vertical integration of businesses and transforming into smart factories with the help of cyber physical system. The fourth industrial revolution বললেই সবচেয়ে বেশি যেই টার্মগুলো আসবে সেটা হচ্ছে স্মার্ট ফ্যাক্টরি। স্মার্ট ফ্যাক্টরি বলতে আমরা বুঝবো যে আমাদের আগের যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলোকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইনকর্পোরেট করলে ফ্যাক্টরিগুলো যে নতুন রূপ নিবে সেগুলোকে আমরা বলছি স্মার্ট ফ্যাক্টরি। মানে যেই ফ্যাক্টরিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স দ্বারা পরিচালিত হবে সেই ফ্যাক্টরিগুলোকে স্মার্ট ফ্যাক্টরি বলা হচ্ছে, যেগুলো অটোমেটিক্যালি চলবে। হয়তো মানুষের সংখ্যা, যে ফ্যাক্টরিতে আগে 100 জন মানুষ কাজ করতো সেখানে এখন 2 জন মানুষ কাজ করবে, বাকিটা পুরাই অটোমেটিক্যালি চলবে। উইথ দ্য হেল্প অফ, এই যে অটোমেটিক্যালি যে চলবে বিভিন্ন ধরনের এআই এবং রোবোটিক্স এর সাহায্যে, সেটাকে বলছে সাইবার ফিজিক্যাল সিস্টেম। হ্যাঁ, তো এই সাইবার ফিজিক্যাল সিস্টেম কথাটাই হচ্ছে ফোর্থ রেভলিউশনের মেইন কথা। তো এই স্মার্ট ফ্যাক্টরি, সাইবার ফিজিক্যাল সিস্টেম এগুলোই হচ্ছে মেইন টার্মগুলো যেগুলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টার্মগুলো। এরপরে হচ্ছে the profound advancement of digital technologies embedded with higher level manufacturing process automatically administered by cognitive information systems in smart factories in the form of intelligent sourcing, self-optimization and self-customization। মানে সবকিছু আর কি নিজে নিজে হয়ে যাবে এরকম একটা জিনিস, আর মানে অটোমেটিক প্রসেসের মাধ্যমে। এরপরে হচ্ছে the invention of flexible automation systems help to produce customized goods and services according to the preference and needs of different customers with a higher degree of efficiency in large quantities। এখানে তিনটা কথা বলে ফেলেছে একসঙ্গে, যে কাস্টমারের চয়েস অনুযায়ী হবে, with higher degree of efficiency and in larger quantities। এরপরে হচ্ছে in particularly industry 4.0 now affects all sectors and disciplines and have an enormous impact disproportionately on developed and developing nations। মানে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সমস্ত সেক্টর এবং সমস্ত ডিসিপ্লিনকে এনরমাসলি ইম্প্যাক্ট করছে, বাট ডিসপ্রপোর্শনেটলি করছে ডেভেলপড এবং ডেভেলপিং নেশনকে। কারণ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ইম্প্যাক্ট সেটা ডেভেলপড নেশনগুলোতে এবং ডেভেলপিং নেশনে প্রপোর্শনেটলি নেই। জাপানে এআই এবং রোবোটিক্সের যে ইম্প্যাক্ট, আর বাংলাদেশে যে এআই আর রোবোটিক্সের ইম্প্যাক্ট, এটা অবশ্যই খুবই ডিসপ্রপোর্শনেটলি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে this fourth industrial revolution shortens period for launching new products around the globe, more flexible product lines, increased productivity, more efficient use of resources, integrating the virtual global factory in global value chains. Though the impact of Industry 4.0 might not be abrupt, it will convey a paradigm shift that will greatly transform the present production, job, business, livelihood, and interaction indiscriminately in the developing and developed economies। এই যে সেন্টেন্স গুলো পড়ছি না, সব সেন্টেন্স গুলো দেখবে আবার পরে
হুবহু রিপিট হবে কোথাও না কোথাও এই পেপারটার, তখন আর কিন্তু সেন্টেন্স গুলো আবার পড়বো, রিপিট করবো না। হ্যাঁ, দ্য ইন্ডাস্ট্রি, আচ্ছা এটা এখন থাক, এটা আমরা যখন হিস্ট্রি পড়বো তখন পড়বো যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি ছিল, এটা আর এখন না পড়ি। তো আমরা এখানে চলে যাই, হিস্ট্রিটা স্কিপ করে যাই, কারণ হিস্ট্রিটা পরে আলাদা করে আছে। মোরওভার বলছে যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, ইট উইল ব্রিং ইমেন্স and multidimensional influence on the global macroeconomic variables such as GDP, investment, consumption, employment, trade, inflation, etc. In these times, we are evolving in a nascent paradigm shift where the fourth industrial revolution exponentially revolutionizing manufacturing process through disruptive technologies, but it has also powerful impact on economy, international trade, globalization, governments and countries, society and individuals, access to information, global supply chains, bioresearch and human capital transformation, etc. Bangladesh, a country of the Asia Pacific region, এখানে এখন জাস্ট বাংলাদেশ সম্পর্কে কিছু ম্যাক্রো ইকোনমিক ইনফরমেশন দিয়েছে যে বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট কিরকম, ভবিষ্যতে কি হতে পারে, মানে বাংলাদেশ কিরকম একটা কান্ট্রি, কি স্ট্যাটাসের কান্ট্রি, সেটার একটা ইনফরমেশন দিয়েছে, একটু পুরানো ইনফরমেশন যদিও। মানে বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া দিয়েছে এখানে যে বাংলাদেশের ইকোনমিটা কিরকম, এইটুকু জায়গায় একটা আইডিয়া দিয়েছে। আইডিয়াটা দিয়ে তারপরে বলেছে যে এইরকম, এই প্রেক্ষাপটে বা এই ব্যাকড্রপে, যে এরকম একটা ইকোনমিক ব্যাকড্রপে বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কার্যকারিতা কিরকম। To gain maximum benefit from Industry 4.0, it is time for the Bangladesh government and the decision makers of private organizations to take actions so that Industry 4.0 can be adapted and implemented in the manufacturing and service industry. আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে presently the IT industry is playing the central role of digital transformation and ongoing economic growth of Bangladesh, and currently এখন আইটি ইন্ডাস্ট্রির কি অবস্থা সেটার একটা পিকচার এখানে দিয়েছে, কত কি হয় না হয়। To facilitate this transition, Bangladesh has developed more than এইটা কিছু না, এটা জাস্ট কিছু ডেটা দিয়েছে যে আইটি সেক্টরের বাংলাদেশের প্রেজেন্ট পজিশন কিরকম, মানে কতটুকু ডেভেলপড আইটি সেক্টরে বাংলাদেশ। তো the application of Industry 4.0 mechanism offers tremendous opportunities for companies with large investment, not only to speed up production, but also to promote economic growth. However, despite having a huge prospect of adoption of Industry 4.0 in Bangladesh, it has lots of challenges, that is lack of awareness, labor skills, factory infrastructure, lack of enough investment, technology applications in productions, etc. Finally, this is an enormous opportunity offered by the smart revolution, and this opportunity not to be lost. So the government and private agency need to act together to mitigate the challenges, reaping the maximum benefits of Industry 4.0 for the prosperity of Bangladesh. এখন যেটা বলেছে যে এখানে আছে যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, যেটা সেখানে বলেছে evolution of industrial revolution in the world, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের হিস্ট্রিটা বলেছে এখানে।
এটা তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে শুরু করেছে। এগুলো আমাদের জানার সেরকম কোনো দরকার নেই, শুধু জানার জন্য একটু জানবো আমরা, পড়ার জন্য জানার দরকার নেই। যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটা ইজ নোন অ্যাজ ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এটা কখন হয়েছে? এটা হয়েছে হচ্ছে 1760 থেকে 1820 বা 1840 পর্যন্ত এটা হয়েছে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মেইন জিনিস ছিল স্টিম এবং হাইড্রো পাওয়ার আবিষ্কার করা, স্টিমের আবিষ্কার করা। স্টিম এবং হাইড্রো পাওয়ার আবিষ্কারের মাধ্যমে এটা আবিষ্কারের মাধ্যমে একটা বিশাল রেভলিউশন হয়েছিল। এই আবিষ্কার করার মাধ্যমে কি কি হয়েছে সেটার একটা বর্ণনা এখানে আছে, যে স্টিম আবিষ্কারের মাধ্যমে কি কি হয়েছে, বিশাল রেভলিউশন হয়েছে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটাকে অলসো টার্মড অ্যাজ সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর এটাকে অনেক সময় বলা হয় টেকনোলজিক্যাল রেভলিউশন অর দ্য আমেরিকান টেকনোলজিক্যাল রেভলিউশন, এটাও বলা হয়। এইটা সরি, আচ্ছা, এটাকে অনেক সময় এটা হয়েছে এটা ডেটেড বিটুইন 1870 to 1914, এই টাইমের মধ্যে এটা হয়েছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 1870 to 1914 আপ টু দ্য স্টার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1। ধরো মানে 1870 থেকে ওয়ার্ল্ড ওয়ার 1 মানে তো স্টার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1 মানে তো 1914, ঠিকই আছে। তো এই সময়টার মধ্যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটার মূল বৈশিষ্ট্যটা ছিল দ্য ওয়াইডস্প্রেড ইনভেনশন অ্যান্ড অ্যাডাপশন অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইন দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন প্রসেস। এটা হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বৈশিষ্ট্য। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইট ইনক্লুডস, মানে এটা কোথায় কোথায় এফেক্ট করেছে, ইট মানে ডিফারেন্ট স্পেয়ার্স অফ দ্য ভ্যালু চেইন। কোথায় চলে গেলাম, যেমন কোন কোন সেক্টরে এটা করেছে, ইলেকট্রিসিটি, টেলিগ্রাফ, মেডিসিন, কম্বাসন ইঞ্জিন, এয়ারপ্লেন, মেরিন শিপ, পেপার, রাবার, automobiles, large-scale chemical and petroleum industries, medical instrument, advanced iron and steel industries, improvement of railway transportation, educational transformation and scientific management of manufacturing industries. এই এত একটা ব্রড স্পেকট্রাম অফ ইন্ডাস্ট্রিতে এটা এফেক্ট করেছে, এবং যার ফলে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৈরি করেছে। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, এটা শুরু হয়েছে 1960s এর শুরু থেকে। এটা শুরু হয়েছে এবং it is also known as the computer information technology revolution or digital revolution। মানে এটার অন্য আরেকটা নাম আছে যেটা, সেটা হচ্ছে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি রেভলিউশন অর ডিজিটাল রেভলিউশন। এই থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রেফার্স টু দ্য combined powers of information technology such as internet and
renewable such as solar and wind, computing technologies and mainframe and personal computers, microprocessors or integrated circuit, energy storage technologies, and new digital manufacturing technologies such as 3D printing. তো তার মানে এই থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ছিল মোটামুটি আমাদের কম্পিউটার রিলেটেড, ইন্টারনেট রিলেটেড এবং ইনফরমেশন টেকনোলজি রিলেটেড, এবং সাথে রিনিউয়েবল এনার্জি, যেগুলো আমরা একদিকে কম্পিউটার আর একদিকে রিনিউয়েবল এনার্জি যেগুলো আমরা যেমন সোলার এনার্জি বা উইন্ড এনার্জি, যেগুলো এই দুইটার একটা কম্বাইন্ড একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল 1960 থেকে যেটা শুরু হয়েছিল সেটা। এটা ছিল থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এরপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে দেখবে মনে হয় কিছু কথা আবার রিপিট হবে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে এটা 2011 থেকে শুরু ধরা হয়েছে, যেটা এই যে বলা হয়েছে, যেটা জার্মানিতে প্রথম এইটাকে কয়েন করা হয় নামটাকে, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো এখানে যা যা কথা আছে, যে অ্যাডাপশন এন্ড ইন্টিগ্রেশন অফ ডিসরাপটিভ সাইবার ফিজিক্যাল সিস্টেম, বিগ ডাটা, ন্যানো টেকনোলজি, 3D কোয়ান্টাম, এখানে যা যা আছে এগুলা ওই যে ইন্ট্রোডাকশনের মধ্যে পড়িয়েছি। এই সেন্টেন্স গুলা একদম নতুন কিছু না, এগুলো এতক্ষণ যে পড়িয়েছি সেগুলো, হ্যাঁ, নতুন কিছু নাই। ওই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা ছোটখাটো ডেফিনেশন, যেগুলো অলরেডি বড় করে ওখানে পড়ানো হয়েছে, ওখান থেকে নিয়ে ছোট করে লিখেছে। এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে মেকানাইজেশন, ওয়াটার পাওয়ার, স্টিম পাওয়ার। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে মাস প্রোডাকশন, অ্যাসেম্বলি লাইন, ইলেকট্রিসিটি। আচ্ছা, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মেইন হচ্ছে ইলেকট্রিসিটি। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে কম্পিউটার অ্যান্ড অটোমেশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে সাইবার ফিজিক্যাল সিস্টেম। সাইবার ফিজিক্যাল সিস্টেমের মধ্যে আসে হচ্ছে মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এগুলো। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল হচ্ছে তোমার হিস্ট্রি অফ বা এভলিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তো কনসেপ্ট অ্যান্ড রোবাস্টনেস অফ ইন্ডাস্ট্রি 4, এখানে আমার মনে হয় সেন্টেন্স গুলো সব রিপিট হচ্ছে। The fourth industrial revolution is focused on the model of smart factory. এখানে এমন কিছু নেই যেগুলো আগে, মানে ওই ইন্ট্রোডাকশনে সব কিছু বলে দেওয়া হয়েছে। ইন্টিগ্রেশন বিটুইন মেন অ্যান্ড মেশিনারি, হ্যাঁ, মানুষ এবং মেশিন একসঙ্গে কাজ করবে। তারপরে এই যে কন্ট্রোল, organization that manages and controls the business or production value chain of customized, এই যে to satisfy customer needs, এটাও বলেছি আগে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ওরা কি আসছে? তো ওদেরকে নিয়ে উপরে উঠে মামার ঘরে কাজ শুরু করে দাও। মামা ঘুমায় আছে, তো মামার ঘরে কাজ শুরু করে দাও। আচ্ছা, এখানে এমন কিছু কথা নাই যেগুলা আগে বলিনি। সুতরাং আমার মনে হয় আমি আমি পড়ে দেখেছি, এখানে তেমন কিছু নতুন কিছু কথা নাই। মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি কি করে সেগুলো আছে। হ্যাঁ, ইনোভেটিভ, ইন্ট্রোডাকশন অফ ইনোভেটিভ ডিজিটাল বিজনেস মডেলস অ্যাক্রস দ্য এন্টারপ্রাইজেস। তারপরে এফেক্টস, এই যে একবার বললাম, এফেক্টস অল সেক্টরস এন্ড ডিসিপ্লিনস and have enormous impact disproportionately. এ দেখো সেম সেন্টেন্সটা বলা হয়েছে আগে। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের সেন্টেন্সটাকে আবার এখানে লিখেছে। This fourth industrial revolution shortens periods of launching new products. এক্স্যাক্টলি এই সেন্টেন্সটা পড়েছি রিডিং আগের বার। Though the impact, দেখো এটাও পড়েছি, though the impact of industry might not be abrupt, এই সেন্টেন্সটা পড়েছি আগে।
এর পরের সেন্টেন্স এটাও পড়েছি আগে। Though the fourth industrial revolution might be more powerful, impactful, robust, and historically important. Okay, bolo tala khulte. Important than the previous three, is affecting our economic, environmental, social, and political systems tremendously. Moreover, it offers new opportunities to gain deeper insights into simplified process, simultaneous simulations, efficiency optimizations, early warnings, predictive analytics, and access to information on the organizational value chain. আচ্ছা, এখন এর পরের কথাটা আছে হচ্ছে গিয়ে যে enablers and drivers of industry revolution. এখানেও যে কথা আছে, মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ড্রাইভার কারা, সেগুলো অলরেডি একবার বলা হয়ে গেছে, তোমরা পড়লে দেখবে নতুন কোনো কথা এখানে নেই। তারপরে গ্লোবাল ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রি 4.0, তো দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইজ এ নিউ এপিসোড, এগুলো পড়ে নিও, এগুলো তেমন নতুন কিছু নাই। এরপরে আমরা আসি আমাদের মেইন ইয়েতে, কারণ আমাদের তো কোর্স বাংলাদেশ ইকোনমি, তো আমাদের মেইন কথা হচ্ছে যে বাংলাদেশের ইকোনমিতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কি ইম্প্যাক্ট বা এখানে এটার কি ব্যাপার। তো এটা হচ্ছে এতক্ষণ যে আমরা পড়লাম সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে কি এবং এটার ব্যাকগ্রাউন্ড কি, এইসব পড়লাম। তো এখন আমরা আসি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা কিরকম। এবার আসি এখানে এটা ওই যে এই কথাটা ওই বাংলাদেশের প্রথমে যা ছিল বলেছিল এই সেম প্যারাগ্রাফটা এখানে আবার লিখেছে যে বাংলাদেশের ইকোনমিটা কেমন। ওই যে একটা প্যারাগ্রাফ ওখানে হাইলাইট করেছিলাম যে এখানে বাংলাদেশের ইকোনমিটাকে প্রথমে বলে নিয়েছে কেমন, সেম জিনিস এখানে একদম খামাখা এগ্রিকালচার, সয়েল কেমন, এই সমস্ত অনেক টাইমেট অনেক ডেপথে চলে গেছে। আমাদের এত কিছুর দরকার নেই, হ্যাঁ, এত কিছু বাংলাদেশের ইকোনমি সম্পর্কে বলার কিছু দরকার নেই। জাস্ট মেইন ফিচার গুলা যদি বলতে চাও বলে নিও। আমরা বাংলাদেশের ওই জায়গায় যাওয়ার আমাদের কিছু নেই, মানে বাংলাদেশের কি ব্যাকড্রপে তুমি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে সেটা বলতে চাইলে বাংলাদেশের এখনকার ইকোনমির মানে অবস্থাটা কি, বাংলাদেশের সাইজটা কি, ইকোনমির গ্রোথ রেটটা কেমন, জিডিপির সাইজ কি, বাংলাদেশের সেক্টর গুলো কি কি, কোন সেক্টরটা সবচেয়ে বড়, এই কথাগুলো বললে একটা বাংলাদেশের ইকোনমির যে একটা হলিস্টিক একটা আইডিয়া সেটা দিলেই হবে। এর মধ্যে এত সেক্টরের বর্ণনা দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। তো এখান থেকে আমরা চলে যাই এখানে ওরা চলে গেছে কি আসলে এই যে মানে সয়েল, এগ্রিকালচার, ক্লাইমেট, এখান থেকে গিয়ে ওরা আসলে এগুলো গেছে কেন বলার জন্য গেছে যে এআই in farm machinery, seeding the soil, farm management, production, forecasting data, software modules such as mobile app and irrigation are created in new era of prospect for food security of 170 million of people in Bangladesh. হ্যাঁ, এই কথাটা বলার জন্য ওরা এই এগ্রিকালচারের এত ভিতরে ঢুকে গেছে যে আসলে এআই কে যে এগ্রিকালচারের এই সমস্ত ছোট ছোট জিনিসে কাজে লাগানো সম্ভব সেটা বলার জন্য ওরা এখানে গেছে। তো সেটা বলার জন্য এগ্রিকালচারের প্রেজেন্ট কন্ডিশন বলার কোনো দরকার নেই। আমরা এমনিই বলতে পারি যে এআই কে আমরা বাংলাদেশের কোন কোন কাজে লাগাতে পারি। হ্যাঁ, আমরা এগ্রিকালচারের এইসব কাজে লাগাতে পারি, এটা তুমি এমনিই বলতে পারো। তারপরে in recent times the fourth industrial revolution is graceful to release extensive industrial automation and disrupting
nearly every industry, that is ready-made garments and textile, furniture, agro-processing, leather and footwear, tourism and hospitality sectors of Bangladesh. Ready-made garments and textile industry contributing to cope with the productivity growth and competition. The RMG sector in Bangladesh adapting automation technologies gradually despite having huge threats of losing low-wage jobs and workers. হ্যাঁ, এটা একটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা তোমরা এটার জন্য ইকোনমিক্স পড়া লাগে না, এটা এভরি আদার পার্সন ইন দা সোসাইটি জানে যে এআই বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে মানুষের চাকরি চলে যাবে, এটা নর্মাল সবাই জানে। তো এই যে আরএমজি সেক্টরে যদি অটোমেশন টেকনোলজি অ্যাডাপ্ট করা হয় তাহলে অনেক রকমের সুবিধা বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, অনেক রকমের বেনিফিট হবে ঠিকই, সাথে সাথে despite having huge threats of losing low wages jobs and workers, অনেক লো ওয়েজ ওয়ার্কারের জব চলে যাবে, একটা আনএমপ্লয়মেন্ট, বিশাল একটা আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তো সেটা একটা পসিবল নেগেটিভ এফেক্ট। The industries such as light engineering, furniture manufacturing, shipbuilding and braking, agro processing, leather and footwear, একই কথা আবারও, are spending more on automated capital machinery, robotics, sensors. এই যে ধরো সেন্সর্স, হ্যাঁ, আমরা তো এখন অনেক জায়গাতেই সেন্সর ফেস করি, তো এটাও কিন্তু এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পার্ট। তারপরে সফটওয়্যার প্রোগ্রামিং, তারপরে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে তারপরে বিভিন্ন অফিসে যে কি বলে রেটিনা, চোখের দিয়ে তোমার ইয়ে খুলে যাচ্ছে, লক, বা বিভিন্ন মানে বায়োমেট্রিক বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলা দিয়ে যে তোমার আইডি দিয়ে যে তুমি ঢুকতে পারছো, কিছু করছো, এগুলোর অংশ। IoT and big data in the repetitive business process for efficient manufacturing and business management. তো এই সমস্ত সেক্টরে এগুলো ইউজ করা হচ্ছে হয়তো কিছু পরিসরে, এবং আরো করার পটেনশিয়াল আছে। Alarmingly, the fourth industrial revolution is looming as a massive job threat for unskilled, low-skilled and semi-skilled worker. এটাই হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা, কারণ আমাদের দেশ তো ওভার পপুলেটেড, আমাদের দেশের সবকিছুই আমরা আমাদের সব ইন্ডাস্ট্রি হচ্ছে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এবং আমাদের খুব লো ওয়েজে আমরা লেবার পাই। সো আমাদের সব ইন্ডাস্ট্রি করতে চায় মানুষ হচ্ছে ওয়েজ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি করতে চায়। তো সেখানে তুমি যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাডাপ্ট করতে চাও, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইমপ্লিমেন্ট করা হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, মানে সেটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ফ্যাক্টরি হবে। তো তার মানে তুমি একটা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি থেকে একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে যাবে, ট্রান্সফর্ম করবে। তা দুইটা জিনিস করতে হবে, এক হচ্ছে তোমাকে হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে, এবং তোমাকে একটা লো কস্ট ইন্ডাস্ট্রি থেকে হাই কস্ট ইন্ডাস্ট্রিতে চলে যেতে হবে, এবং তার ফলে তোমাকে ব্যাপক হারে লেবার ছাঁটাই করতে হবে, যার ফলে এটা তো তোমার পার্সপেক্টিভ থেকে লেবার ছাঁটাই হলে তুমি ওনার হিসেবে তোমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, কে লেবার ছাঁটাই হলো এটা তোমার মাথা ব্যথা না। তোমার মাথা ব্যথা হচ্ছে তুমি লো কস্ট ইন্ডাস্ট্রি লেবার দিয়ে যতক্ষণ চালাচ্ছ তোমার কস্ট অফ প্রোডাকশন অনেক কম, কিন্তু তুমি যখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ওটা ইয়েতে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই অটোমেটেড ইয়েতে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ, তখন তুমি একটা হিউজ ইনভেস্টমেন্ট করে একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে পরিণত করতে যাচ্ছ, তখন তুমি একটা হাই কস্ট ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছ, যদিও দ্যাট ইজ মোর এফিশিয়েন্ট, মেবি
সেখানে একটা প্লাস মাইনাস করে তোমার কিছু কস্ট কমেও আসতে পারে, কিন্তু এটা হচ্ছে তোমার পার্সপেক্টিভ থেকে। আর সোসাইটির পার্সপেক্টিভ থেকে বা ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে তো অনেক বড় লস, কারণ তোমার হিউজ আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। যদিও সেটা কিছুটা ওই যে এফিসিয়েন্সি বেড়ে যাওয়ার কারণে সেখানে কিছু ট্রেড অফ হবে, সেখানে কিছু গেইন হবে, সেই গেইন আর এই লসকে তখন ট্রেড অফ করা হবে। তো রিসেন্ট স্টাডি বলতে এটা 2018 সালের কিনা আমি জানি না আর্টিকেলটা, যাই হোক খুব একটা ডিফারেন্স কিছু হবে না, আর কিছু এদিক 2-1% এদিক ওদিক হতে পারে। A recent study shows that 5.7 million workers, mostly unskilled, will lost কি সব ভুল লেখা, মানে আর কি তাদের জব হারাবে ডিউ টু দ্য অটোমেশন অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ ইন রিসেন্ট ডিকেডস। পুরো সেন্টেন্সটাই ভুল, ফিউচার টেন্সে দিয়ে রিসেন্ট ডিকেডস দিয়ে রেখেছে। যে একজন মালয়েশিয়ান ইউনিভার্সিটির প্রফেসরের লেখা আর্টিকেল, বলবো। আচ্ছা, furthermore, about 90% of total industrial units are comprised of SMEs that are still lagging in the adoption of revolutionary technology and mostly using first, second, and third industrial revolution technologies. আমাদের দেশ 90%ই হচ্ছে এসএমই। এসএমই তে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইমপ্লিমেন্ট করাটা খুবই টাফ। এখানে এসএমইর মধ্যে আমরা রোবোটিক্স আর এআই ইমপ্লিমেন্ট করব, এটা একটু অদ্ভুত শোনাচ্ছে কেমন। তো এসএমইর মধ্যে সাধারণত ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে রেজাল্ট গুলো, ওগুলোই সাধারণত আমরা ইমপ্লিমেন্ট করে এসেছি এতদিন, ওগুলোই চলছে। তো despite having a huge prospect of adoption of Industry 4.0 in Bangladesh, it has lots of challenges. That is, এই চ্যালেঞ্জেস গুলো ওই ইন্ট্রোডাকশনে একবার বলা হয়েছে, হ্যাঁ, এই জন্য আর বললাম না, চ্যালেঞ্জ বলে একবার বলা হয়েছে তখন। কারণ পরে আবার চ্যালেঞ্জ আসবে। As a developing nation, the country has been criticized for its lack of production, labor skills, factory infrastructure, technology applications, and low-level adjustment based on industry development and availability. These are key issues found that lack of awareness and knowledge regarding Industry 4.0, poor infrastructure, lack of government support, the availability of cheap labor and human dependency in the manufacturing, expensive technological installation, health and safety issue are the main barriers for many countries. However, to accelerate economic development and gain maximum benefits from Industry 4.0, the public and private organizations are taking immediate actions of policy and investment support, infrastructural support, education and training, and upgrading and upscaling, etc., so that the Industry 4.0 can be adapted and implemented in the manufacturing and service industry. The application of Industry 4.0 mechanisms offer tremendous opportunities for manufacturing units with large investments, not only to speed up production, but also to promote economic growth. এখন আমরা আসি যে বাংলাদেশে এই 4.0 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 ইস্যুস কি কি, চ্যালেঞ্জেস কি কি, অপরচুনিটিস এন্ড স্ট্র্যাটেজিক সলিউশন কি কি। তো এটা পড়তে গেলে আমরা দেখি এখানে অনেক রিপিট থাকবে, সেগুলো আমরা স্কিপ করে যাব। As the disruptive technologies of revolution continue changing every sphere of our life, production, economy, business, government and countries, society and cultural interactions in the world around us, so the new challenges arises. As an emerging developing nation, Bangladesh is adopting revolutionary technologies
gradually in every sector for socio-economic development, despite having lots of challenges such as lack of awareness, insufficient funding, and availability of cheap labor, lack of digital infrastructure, skill lagging, and socio-economic challenges. But in recent years, public and private authorities taking endeavors in the development of infrastructure and human, technical, and financial capacity to upgrading the education and training systems to reap the benefits from fourth industrial revolution. That's the study. আচ্ছা, এটা তারপরে এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের কি কি আমাদের ডিফারেন্ট সাব হেডিকে আমরা পড়বো। যেমন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে আমাদের একটা প্রথম কাজ। The fourth industrial revolution is a very new concept. So building awareness is the first and foremost among the authorities, policymakers, businesses and industries, academicians, employees and consumers. সুতরাং সব ধরনের স্টেক হোল্ডার্স এর মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। Well awareness among the authorities and policymakers lead the economic growth and development. Businesses and industries lead the productivity and production flexibility and control, efficiency and competitiveness. Academia and employees lead the growth in high-skilled and well-paid jobs. Finally, consumer awareness leads the improved customer satisfaction and product customization. তার মানে এই যে সব ধরনের স্টেক হোল্ডারকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব আমরা, তারা প্রত্যেকে কি কি রোল প্লে করবে সেটা এখানে দেওয়া আছে। অথরিটিজ আর পলিসি মেকার অ্যাওয়ার হলে কি হবে, বিজনেস অ্যাওয়ার হলে কি হবে, তারপরে একাডেমিশিয়ান আর এমপ্লয়িরা অ্যাওয়ার হলে কি হবে, কাস্টমার অ্যাওয়ার হলে কি হবে, এটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ 2 মিনিট, আমি ক্লাস নিচ্ছিলাম। কাজ শেষ মালির? না ঠিক আছে, আপনি পাঠান, আমি 2 মিনিট কথা বলে নিচ্ছি। আচ্ছা। The present state of consciousness regarding revolutionized disruptive technologies of Industry 4.0 has not been popular in Bangladesh yet, but it is crucial to accelerate its present economic progress and meet with international standards. Workers, SMEs, industries, and national economies are lacking the awareness and means to adapt the Industry 4.0 and obviously will subsequently fall behind. So, the policymakers and promoters should take awareness building program, that is seminar, trade fair, overseas training program for its stakeholders. মানে কিভাবে অ্যাওয়ারনেস বিল্ডিংটা করবে সেটার কিছু ইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, একটু আমাকে 2 মিনিট টাইম দাও, আমি 1 সেকেন্ড, 2 মিনিট টাইম দাও, 1 সেকেন্ডে আসছি না, 2 মিনিট টাইম দাও, 2 মিনিটেই আসছি।
এরপরে হচ্ছে নেক্সট ইস্যু হচ্ছে ক্যাপিটাল ফরমেশন। আমাদের ছিল হচ্ছে আমাদের হেডিং ছিল ইস্যুস। তো অ্যাওয়ারনেস বিল্ডিং একটা ইস্যু, তারপরে ক্যাপিটাল ফরমেশন একটা ইস্যু। কারণ আমরা বলেছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে শিফট করতে গেলে আমাদের হিউজ ইনভেস্টমেন্ট দরকার হবে। The financial allocation is required more than anything else because such digital technological development, transformation and implementation will be required a huge investment in the all prescribed sectors. আচ্ছা, এই আর্টিকেলের না অনেক ইংলিশ ভুল আছে, হ্যাঁ একটু খেয়াল করো তো। আচ্ছা, as industry 4.0 needs huge capital for the implementations of smart economic infrastructure, smart business model adaptation, economic benefit, competitors and banking industry has not focused on financing high-tech industries because the industry is relatively new with high risk. বলছে যে এখানে অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার আছে, কিন্তু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো খুব বেশি ফোকাস না এখানে ক্রেডিট সাপ্লাই করতে, কারণ যেহেতু ইন্ডাস্ট্রিটা রিলেটিভলি নিউ এবং হাই রিস্ক ইন্ডাস্ট্রি, সুতরাং এখানে মানি লেন্ড সবাই খুব একটা হয়তো নাও হতে পারে। Moreover, cheap labor prices also making Bangladeshi entrepreneurs reluctant to go for automation as it requires a large amount for investment.
বাংলাদেশের যেহেতু এই চিপ লেবার খুবই অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, সুতরাং এন্টারপ্রেনিয়ররা এখান থেকে শিফট করে যে ওটাতে যাবে সেটাও একটা রিল্যাক্টেন্ট থাকবে, তারা খুব একটা আগ্রহী হবে না। In the case of Bangladesh, more than 90% of businesses are MSME, মানে SME তো হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, MSME মানে হচ্ছে এখানে মাইক্রোটাকে অ্যাড করেছে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো মানে সব ছোট ছোট এন্টারপ্রাইজ মিলে হচ্ছে 90%। তো যেখানে 90%ই হচ্ছে এই সমস্ত এন্টারপ্রাইজ, সেখানে আর তুমি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইয়ে ইমপ্লিমেন্ট করবে কোথায়? So arranging a large amount of capital for innovative technology for them is a big constraint. এদের এদের তো এমনিতেই ক্রেডিটের সমস্যা, মানে নর্মালি চলতেই ক্রেডিটের সমস্যা, তার মধ্যে এদের অপারেশনে আবার তুমি কিছু মানে অল্প বিস্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটু এইটা সেটা, মানে এইসব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কিছু কম্পোনেন্ট তুমি ঢুকাবে, এই তো বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার। এরা নিজেরাই নিজেদের নর্মাল প্রোডাকশনই চালাতে পারে না, তার মধ্যে আবার এগুলো তো মানে কল্পনাই করা যায় না। The government should give incentives to attract the banking industries to provide enough loans to high technology industries in Bangladesh. So government কে মানে আর কি ইনসেন্টিভ দিতে হবে অ্যাট্রাক্ট করার জন্য। Socio-economic challenges. The fourth industrial revolution is characterized by the merger of digitization and automation to make the machines intelligent, interactive, and easy to use. These new technologies will have a huge impact of working patterns. মানে মেশিনগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়ার্কিং প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে। নিউ টাইপস অফ রোবটস আসবে দ্যাট ক্যান ইন্টারাক্ট উইথ হিউম্যানস। দিস টেকনোলজি উইল কমপ্লিমেন্ট হিউম্যান অ্যাক্টিভিটি, হিউম্যান অ্যাক্টিভিটিকে কমপ্লিমেন্ট করবে এই টেকনোলজিগুলো। ইন পার্টিকুলার cognition combined with other emerging technologies to give us completely new computer models. Thus, following issues are needed to address to make a bridge the gap between engineering and computer science, automatic learning and artificial intelligence, privacy concerns, surveillance and distrust, general reluctance to change by stakeholders, the threat to redundancy and loss of many jobs to automatic process and it controlled processes, etc. Moreover, there are also issues for lack of regulation, standards, and forms of certifications, legal issues, and data security, and need to address all relevant changes, innovations, transformations, and new dimensions, and will be produced necessary rules and acts to ensure effective implementations and the fourth industrial revolutions in Bangladesh. সুতরাং এই যে পুরো প্রোডাকশন প্রসেসের মধ্যে একটা বিশাল চেঞ্জ আসবে, সেটার সাথে এই সোশিও ইকোনমিক একটা চ্যালেঞ্জ তৈরি হবে। সেই চ্যালেঞ্জটা তৈরি করার জন্য প্রিপেয়ার হতে হবে এবং অনেক ধরনের চেঞ্জ আসতে হবে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের মধ্যে। ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন জায়গায় যে এতক্ষণ যা পড়েছি ওগুলোই এখানে বিভিন্ন ধরনের বর্ণনা আছে, যে সব জায়গায় সব অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে যা যা আছে এগুলো সবকিছু তোমরা পড়েছো, একবার এগুলা রিপিট সব কিছু। Besides, it will open horizons of new dimensional jobs, নতুন ধরনের জব হবে, complex problem solving, resource management skill, content process, social skills। তারপরে হচ্ছে ধরো এগুলা তাদের সবাইকে এফেক্ট করবে, হ্যাঁ, মানে এমন না যে কাউকে এফেক্ট করবে না। Work of professionals such as different as lawyer, financial analysts, doctors, journalists, accountants, insurance underwriters, or librarians may be partly or completely automated. মানে এইসব প্রফেশনাল লোকদেরকেও এগুলো এফেক্ট করবে। So the government, policymakers, academia, and training institutions should act immediately to increase investment in human capital and skills to boost industrial transformation
for upskilling, reskilling, and long-term training and capacity building to meet the demand for fourth industrial revolution and to bridge the gap between education and industry. সুতরাং এই নতুন পদ্ধতিতে কাজ করার জন্য এবং নতুন পদ্ধতির সাথে অ্যাডাপ্ট করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপ করতে হবে, সেটার জন্য এডুকেশন এবং ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে। তারপরে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে the most difficult aspect of applying industry 4.0 technologies is, এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে তোমার মানে আইটি সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, এটা রাস্তাঘাট বা পোর্ট টোট এগুলার ইনফ্রাস্ট্রাকচার না। তোমার সিকিউরিটি মানে আইটি সেক্টরের সিকিউরিটি অমুক তমুক এইসব, যে এই যে সিকিউরিটি অ্যান্ড রিস্ক ইস্যুস। হ্যাঁ, যখন তুমি এত বেশি অটোমেটেড এবং এত বেশি এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং রোবট এইসবের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন তোমার সব ডেটা, তোমার বিগ ডেটা নিয়ে কাজ করবে, এরা সবকিছু ওদের কাছে থাকবে, তোমার সব প্রাইভেসি, তোমার সব প্রাইভেট ইনফরমেশন সবকিছু এদের কাছে থাকবে, তখন তোমার রিস্ক ইস্যু বেড়ে যাবে। তোমার সিকিউরিটিকে খুব ইয়ে থাকতে হবে, খুব টাইট থাকতে হবে, কারণ কোথাও যদি কোনো একটা হ্যাকিং হয়, মানে এই যে দেয়ার আর ইস্যুস অফ ইন্টারনেট হ্যাকিং, অ্যাজ এ রেজাল্ট critical its security problem are exacerbated by the data interconnectedness and weak digital infrastructure. Moreover, the poor infrastructure of the country, such as poor road and transportation, more prone to natural disaster, technological device markets and production are still creating the barriers for the Bangladesh key planners to think regarding. Besides, the introduction of technology require more investment, research several areas such as internet, broadband. জানি না রাস্তাঘাটের সাথে কি সম্পর্ক, এখন বুঝতে পারছি না। Beside the ইন্ট্রোডাকশন, রাস্তাঘাটের সাথে সম্পর্ক এই সেন্সে যে মানে এই সমস্ত জিনিস নিয়ে পৌঁছাতে গেলেও তো বা এই সমস্ত লাইন টাইন তৈরি করতেও তো তোমার রাস্তাঘাট লাগবে। Beside the introduction of Industry 4.0, technologies requires more investment and research in several areas such as internet, broadband disbursement, IT security, cyber security, cyber lay, and will affect education in particular as a new industry that requires new skills. তো এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যে তোমার ওই মানে সফটওয়্যারের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে অনেক ডেভেলপড হতে হবে এবং সেটাকে অনেক সিকিউরড হতে হবে, যাতে করে তোমার সিকিউরিটি রিস্ক না থাকে, যাতে তোমার প্রাইভেসি, সিকিউরিটি, তোমার বিভিন্ন ইনফরমেশনের কোনো হ্যাজার্ড সেগুলোর দিকে ইয়ে হবে। তবে কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন, the review findings reveal that the revolution of Industry 4.0 has contributed wave of using disruptive technologies in manufacturing units and effect socioeconomic changes in Bangladesh. Moreover, the study also revealed that Industry 4.0 revolution can be enabled to increase productivity, efficiency, competitiveness, revenue growth in high skilled with customer satisfaction, access and development new markets for products and services, counteracting to participate in new market links to new supply chains in Bangladesh. However, the present study also identified huge tasks to implement of Industry 4.0 revolution in Bangladesh, especially for high dependence on the resilience of technology and network, coherent framework development, and ensure of human resources supply with appropriate scale. Allocation of sufficient required investment and cost of setting of a lab research. আচ্ছা,
তারপরে in the same way the study observed that there are potential threats through the process of implementation of industry 4.0 revolution in Bangladesh for managing and controlling of the cyber security, intellectual property, data privacy, workers, SMEs, industries, vulnerability to the volatility of global value chains, adoption of Industry 4.0 by competitors in the world. The findings of the study will be developed. এইটুকুই তারপরে কিছু strategic planning, key technologies applications, as well as expensive installation of technologies, opportunities and challenges, including poor infrastructure, availability of skill development of labor, and government supports of lack knowledge, respectively, এগুলোর দরকার হবে। This এইটাই, এটা হচ্ছে কনক্লুডিং রিমার্কের মধ্যে সামারাইজ করেছে ওরা যা ফাইন্ডিংস পেয়েছে সেটা। তো তাহলে আমরা প্রথমে পড়েছি হচ্ছে গিয়ে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে আমরা আসলে কি বুঝি সেটা, এটার একটা ব্যাকগ্রাউন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি ছিল, তারপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি হলো, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে কি জিনিস এবং সেটার কি প্রসপেক্ট আছে, সেটার চ্যালেঞ্জ কি আছে সেটা। তারপরে চলে এসেছি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে। বাংলাদেশের পার্সপেক্টিভে যখন চলে এসেছি তখন আমরা দেখছি যে বাংলাদেশের একটা মোটামুটি বর্ণনা দিয়ে তারপরে আমরা বলতে পারি যে বাংলাদেশের কোন কোন সেক্টরে এটা অ্যাপ্লাই করা সম্ভব, তারপরে অ্যাপ্লাই করলে কি কি হতে পারে, কি ভাবে কাজ করতে পারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বা কাজ করতে গেলে কি কি নেগেটিভ এফেক্ট হতে পারে সেটা বলে তারপরে বলা হচ্ছে যে কি কি ইস্যুস আছে, সেই ইস্যুসের মধ্যে আছে হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং একটা ইস্যু, তারপরে ক্যাপিটাল ফরমেশন একটা ইস্যু, সোশিও ইকোনমিক চ্যালেঞ্জেস একটা ইস্যু, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট একটা ইস্যু, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা ইস্যু। তাহলে মনে হয় 5টা ইস্যু আমরা পড়েছি বাংলাদেশের পার্সপেক্টিভে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে। এইটা হচ্ছে এই পেপারে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সম্পর্কে আমরা যা পড়লাম সেটা। তো এটা সম্পর্কে যদি কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে আমি সেকেন্ড ইয়েটা খুলবো, সেকেন্ড রেফারেন্স, যেটা অ্যাডিশনাল রিডিং হিসাবে তোমাদেরকে দিচ্ছি। তোমরা ওটার থেকে কোন অংশটা পড়বে সেটা জাস্ট দেখিয়ে দিব, যে পড়বে, পড়ে যদি মনে করো ওখান থেকে কিছু জিনিস এখানে অ্যাড করবে তো করবে, অপশনাল, অ্যাড করার ইচ্ছে হলে করবে, না করার ইচ্ছে হলে করবে না। আচ্ছা, এখানে কিছু জিজ্ঞেস করার আছে বলে মনে হচ্ছে না, কেউ কিছু তো বলছো না, আমি এটা স্টপ করে দিচ্ছি শেয়ারিং। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না, এটা যেহেতু একটা ওয়েবসাইট, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? না ম্যাম, দেখা না যাচ্ছে মিস, এটা না কি ম্যাম। দেখাবো এটাই তো বুঝতে পারছি না। এবার দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এটার লিংক আমি দিয়ে দিব, লিংক দিয়ে দিলে এই যে ইন্ডাস্ট্রি 4.0 readiness and challenges for Bangladesh to face the transition from journal, এই জার্নালটা থেকে আসলে ডাউনলোড করা যায় না। এইটা তোমরা পড়তে পারো। এখানে প্রথমে আছে হচ্ছে গিয়ে the concept of industry 4.1 বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনার কনসেপ্ট কি জিনিস,
ওটার একটা ডেফিনিশন আছে, how the fourth industrial revolution relates the transformation of our societies, সোসাইটির সাথে কিভাবে রিলেট করে, মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে সোসাইটিতে কি চ্যালেঞ্জ হবে, চেঞ্জ হবে, সেগুলো আছে। তারপরে আছে হচ্ছে ইম্প্যাক্টস অফ অন ওভারঅল এমপ্লয়মেন্ট সিচুয়েশন, যেটা আমরা বারবার বলছি যে অনেক মানে আনএমপ্লয়মেন্ট তৈরি হবে, সেখানে আছে। এবং আনএমপ্লয়মেন্ট গুলো মেইনলি কাদের হবে সেটা এখানে আছে, যেমন যেই সব জবগুলো খুব রিপিটেটিভ, হ্যাঁ, একটা মানুষ সারাদিন দাঁড়িয়ে একই কাজ করছে, হ্যাঁ, ধরো একটা মেশিনের সামনে দাঁড়িয়ে একই জিনিস ঘুরাচ্ছে বারবার, হ্যাঁ, একই জিনিস রিপিট করছে, ওর কাজটা সবচেয়ে বেশি রিস্কে আছে, কারণ ওকে একটা রোবট দিয়ে রিপ্লেস করা সবচেয়ে সহজ, একদম মানে লো স্কিল একটা রোবট, একটা সস্তা রোবট দিয়ে ওকে রিপ্লেস করে ফেলা যায়, হ্যাঁ। সো মানে এই জাতীয় মানে জবের ইয়ের উপরে ডিপেন্ড করবে, খুব ক্রিয়েটিভ জব যেটা হয়তো সেই জবটাকে রিপ্লেস করাটা রিলেটিভলি কঠিন হবে, হ্যাঁ, যদিও এখন সেটাও হচ্ছে, এখন হলিউডে স্ক্রিপ্ট রাইটিংও নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ক্রিপ্ট রাইটিংও করে ফেলছে। তো স্ক্রিপ্ট রাইটিং তো একটা একটা সিনেমার, একটা মুভি, হলিউড মুভির একটা স্ক্রিপ্ট রাইটিং, তো এর থেকে মানে মানে খুবই মানে আমি খুব বলছি না যে খুব হাই ভ্যালু বা খুব সাংঘাতিক কিছু, ধরো মানে চিপ সেন্সেই বলছি, তারপরেও এটা ক্রিয়েটিভই তো, এটা তো আর কোনো ইয়ে জিনিস না, তো ক্রিয়েটিভই, এটা তো কাউকে ইয়ে করেই করতে হচ্ছে, সেটাও যদি এআই করতে পারে তো কে কি না করতে পারবে। পারমিতা, তুমি কি লিখেছো মেসেজ? মিস ওটারই আর কি রেলেভেন্ট একটা টপিক আর কি। ওদের হলিউডে ডিফেক একটা টেকনোলজি আছে যেটা দিয়ে আর কি হাই পেইং অ্যাক্টরদের বদলে সাপোর্টিং অ্যাক্টরদের ফেসের হ্যাঁ, ওপর ওদের ফেস ইমপ্ল্যান্ট হ্যাঁ, করে ওটা দিচ্ছে। তো আছে, ওটা তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনও লাগে না, ওটা তো তারও অনেক আগে, টাইটানিক যখন হয়েছে তখনই কম্পিউটারে পুরো সিনেমা করে ফেলেছে। আহ আচ্ছা, তো যাই হোক এখানে ওইভাবে আছে। তারপর ইম্প্যাক্টস অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অন ইকোনমি, এটা তো বেশ আলাদা করে একটা টপিক আছে, এটা তো আমাদের জন্য অনেক পার্টিনেন্ট একটা জিনিস। ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবল, জিডিপি গ্রোথ, ইনভেস্টমেন্ট, কনজাম্পশন, সেভিং, এমপ্লয়মেন্ট, ট্রেড, এগুলোর উপরে একটা ইম্প্যাক্ট করবে। একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে। ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, এটার জন্য একটা আলাদা প্যারাগ্রাফ আছে। Achievement of SDGs is threatened by asymmetric in the collection and use of big data and power shifts between consumers and data-driven organizations. এসডিজির কিছু গোল আছে বাংলাদেশে, এখন যদি হঠাৎ করে এআই মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসে, তাহলে ওই এসডিজির গোলগুলা একটু হ্যাম্পার্ড হবে, কারণ ওখানে এমপ্লয়মেন্টের ব্যাপার আছে আর অনেক কিছু আছে, ওগুলার সাথে কন্ট্রাডিক্ট করে যাবে কিছু কিছু। তারপরে এটা হ্যাভ নট পড়ার দরকার, ওটা দেখার আমাদের কিছু ইয়ে নেই। পলিসি মেকিং উইথ রিগার্ডস টু 4IR, কি কি পলিসি মেকিং হতে পারে সেটা। এরপরে যেটা আমাদের মেইনলি তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে আহ এখান থেকে, দ্য চ্যালেঞ্জ অ্যাহেড ফর বাংলাদেশ পোজড বাই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখান থেকে একটু পড়বে, এখান থেকে পড়ে দেখবে অ্যাডিশনাল রিডিং হিসেবে এটা আছে, যে কিছু যদি তোমরা অ্যাড করতে চাও অ্যাড করবে, হ্যাঁ। There are some challenges along with some opportunities to apply Industry 4.0 in Bangladesh. The challenges include poor infrastructure, maintaining the ability of cheap labor and expensive installation of technologies. দেখেছো যে নতুন কিছুই নেই, এগুলো আমরা আগে সবকিছু পড়েছি। এখানে এইটুকু আছে। আর এই একটা প্যারাগ্রাফ
এই একটা টপিক, আর এখানে হচ্ছে ওয়ে ফরওয়ার্ড ফর বাংলাদেশ। হ্যাঁ, এখানে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে, it is understood that the ability of Bangladesh to deal with multifaceted challenges and tied up emerging opportunities in the future world of business critically depends on the urgent formulation of a conclusive path and plan in preparing for fourth industrial revolution. সুতরাং এখানে পলিসি মেকিং সংক্রান্ত কি পলিসি নেওয়া যেতে পারে, বা কি কোন পথ অবলম্বন করা যেতে পারে, কিভাবে আগানো যেতে পারে, সেইটার একটা রিকমেন্ডেশন এখানে আছে। তো এই দুইটা প্যারাগ্রাফ এই যে এইটা সরি এইটা দ্য চ্যালেঞ্জেস, ওয়েবসাইট তো হাইলাইট করা কঠিন। এই যে দ্য চ্যালেঞ্জেস অ্যাহেড ফর বাংলাদেশ পোজেস বাই 4IR, এইটা আর ওয়ে ফরওয়ার্ড ফর বাংলাদেশ, এই দুইটা প্যারাগ্রাফ একটু দেখো। আর এর আগে যেগুলো দেখিয়েছি ওগুলো এই লেখাটা ভালো, একটু পড়তে পারো, দেখতে পারো, যদি কিছু ভালো লাগে কোনো কিছু অ্যাড করতে পারো। কনক্লুডিং রিমার্কে এরা সামারাইজ করেছে, এটার লিংক দিয়ে দিব, এটা একটু দেখে নিও সাথে। তাহলে আমরা ইন্ডাস্ট্রি পড়েছি, কালকে আমরা আরএমজি পড়েছি, আজকে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়েছি। নেক্সট উইকে যদি কোনো পলিটিক্যাল প্রোগ্রাম এই জাতীয় না থাকে যে মুভমেন্টে প্রবলেম, তাহলে আমরা অফলাইন ক্লাস করব রুটিন অনুযায়ী। আর যদি বাই চান্স এরকম কোনো প্রোগ্রাম থাকে তাহলে অনলাইন ক্লাস এভাবেই চলবে, কিছু তো করার নাই, মানে যাওয়া আসা করা প্রবলেম হয়ে গেলে। আর আমার বাসা যেহেতু অনেক দূরে, আমার জন্য তো যাওয়া আসা অনেক প্রবলেম। তো ঠিক আছে, এই পর্যন্তই। এগুলো তো মিড টার্মে থাকছে না, সুতরাং আমি জানি তোমরা এখন এগুলো পড়বে না, তবু আমি এই দুইটা আজকে দিয়ে দিব। আর কিছু জিজ্ঞেস করার আছে আজকের পড়া বা মিড টার্ম কিছু সম্পর্কে? যদিও আমার মিড টার্মের আগে তোমাদের সাথে আমার আবার নেক্সট উইকে দেখা হবে, আমার মিড টার্ম তো এই উইকেন্ডে না, তারপরের উইকেন্ডে। কেউ কিছু বলবে? নাহলে আমি রোল কলে চলে যাচ্ছি।